নমস্কার বন্ধুরা, আমি মিতা। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিজেকে কি করে প্রেজেন্টেবল করে তুলতে হয়, আকর্ষণীয় করে তুলতে হয়। আশা করব আজকের টিপসগুলো তোমাদের কিছুটা হলেও কাজে দেবে। আর আজকের টিপসগুলো যদি তোমাদের কাজে দেয় তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। আমরা সবাই কিন্তু সুন্দরের পূজারী। সুন্দর জিনিস দেখতে কার না ভালো লাগে বলো? তবে এই সুন্দর আমি বাইরের সুন্দরের কথা বলছি না। হতেও পারে সেটা বাইরের সুন্দর, ভেতরকার সৌন্দর্যের কথাও বলছি। অনেকে দেখবে হয়তো গায়ের রংটা একটু কালো, হাইটটা একটু কম। তাদের নিয়ে এটা নিয়ে খুব আফসোস থাকে। কিন্তু এটা নিয়ে একেবারেই আফসোস করবে না। নিজেকে যদি আমি যেই টিপসগুলো বলছি সেই টিপসগুলো মেনে চলো, তাহলে দেখবে নিজেকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারবে। তোমার পাশে যদি একটা খুব ফর্সা, খুব হাইটটা খুব ভালো এরকম কেউ থাকে, তাদের থেকেও তুমি নিজেকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারবে। তাহলে চলো টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথম টিপস, আকর্ষণীয় হয়ে ওঠার জন্য যেটা আমি বলছিলাম, রূপবতী বা খুব বেশি যোগ্যতা সম্পন্ন হতে হবে তাই কিন্তু নয়। আমি যেরকম আমাকে কিন্তু সেরকমই থাকতে হবে। তবে আমাদের একটু স্মার্ট হতে হবে। সেটা কি? স্মার্ট বলতে যে ওয়েস্টার্ন ড্রেস পরলেই আমরা স্মার্ট হয়ে যাব সেটা কিন্তু নয়। কাউকে কপি করা যাবে না। তুমি যেটা ক্যারি করতে পারো সেটাই তুমি পরবে। মানে ড্রেসের কথা বলছি আমি। ড্রেস হতে পারে, মেকআপ হতে পারে, কথা বলার ধরন হতে পারে। তুমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করো সেটা করলেই কিন্তু তোমাকে অনেক বেশি আকর্ষণীয় মনে হবে। কেউ মনে করো ওয়েস্টার্ন ড্রেস পরেছে, সেটা দেখে তুমিও ওয়েস্টার্ন ড্রেস পরলে, কিন্তু রাস্তায় যখন বেরোচ্ছ তখন তুমি নিজেকে কিন্তু ক্যারি করতে পারছো না। তাহলে তোমার ফার্স্ট লুকেই তো তোমাকে লোকের কাছে হাস্যকর হয়ে উঠবে, তাই না? এক্ষেত্রে তুমি যদি একটা চুড়িদার বা তুমি শাড়িতে কমফোর্টেবল হও, সেটাই পরে বেরো, তোমাকে অনেক বেশি আকর্ষণীয় এবং প্রেজেন্টেবল লাগবে। টিপস নাম্বার 2, সব সময় মুখে সদা হাস্য থাকো। মানুষের মন যদি ভালো হয় না, তাহলে দেখবে তার মুখে সেই সরলতার ভাবটা প্রকাশ পায়। কোনো জটিলতা মনের মধ্যে রাখবে না। কোনো হিংসা, কারোর প্রতি কোনো হিংসা একেবারেই রাখবে না। তাহলে দেখবে তোমার মুখে এমনিই একটা অন্যরকম গ্লো আসবে, যেটা বিভিন্ন মেকআপ করে তারপর পার্লারে গিয়ে সেটা কেউ কিন্তু আনতে পারবে না, যেটা তোমার মধ্যে ফুটে উঠবে। নেক্সট টিপসে আসি, আত্মবিশ্বাসী হয়ে ওঠো। লোকে কি বলল সেটা একেবারেই কিন্তু কানে দেবে না, একদম ছেড়ে ফেলো। অযথা মানুষের পরামর্শ নিয়ে বিভ্রান্ত একেবারেই হবে না। নিজের মনের কথা শোনো। আর যেই মানুষটি তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার সব সময় ভালো চায়, হ্যাঁ, তাদের কাছ থেকে কিন্তু পরামর্শ অবশ্যই চাইতে পারো। নেগেটিভ মানুষ একদম অ্যাভয়েড করবে। মনে করবে এই নেগেটিভ মানুষ কিন্তু তোমাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করবে। সুতরাং নেগেটিভ মানুষকে একেবারে একদম রিজেক্ট করবে এবং তাদের বুঝিয়ে দেবে যে আমি তোমাদের অ্যাভয়েড করছি। কারণ যারা নেগেটিভ মেন্টালিটি নিয়ে চলে, তারা অন্যর ভালো কিন্তু কখনোই দেখতে পারবে না। তুমি যতই পারফেক্ট হও না কেন, তোমার খুঁতটা বের করার ভীষণভাবেই চেষ্টা করবে। সুতরাং তাদের থেকে দূরে থাকো। নেক্সট টিপসে আসি, নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবে না। প্রত্যেকটা মানুষের জীবন আলাদা। নিজেকে নিজের সাথে তুলনা করো। প্রতিটা দিন নিজে কিছু শেখো। প্রতিদিন কিছু নতুন কিছু শিখবে। এটাতে কি হবে, নিজের একটা মনের মধ্যে না আত্মতৃপ্তি আসবে। নিজেকে নিজে অনেক আপডেট করো, খবর পড়ো, বিভিন্ন দিক দিয়ে সচেতন থাকো। এটা তোমাকে অনেক বেশি
আত্মনির্ভর করে তুলবে এবং ভেতর থেকে তুমি দেখবে একটা আলাদা রকমের শক্তি পাবে, যেটা কিন্তু বাইরে ঘষা মাজা করলেই সেই শক্তি আসে না এবং সেটা কখনো ফুটে ওঠে না। তোমার ভেতরে যদি পজিটিভিটি থাকে, তোমার মধ্যে যদি চারিদিকে কি হচ্ছে না হচ্ছে সেগুলো সম্বন্ধে, আমি বলছি খবরের কথা সম্বন্ধে, সব কিছু সম্বন্ধে সচেতন হও, তুমি অনেক বেশি স্মার্ট হবে। তোমাকে যদি কেউ প্রশংসা করে তাহলে তাকে ধন্যবাদটুকু দিতে একেবারেই ভুলবে না। কখনোই বলবে না, না না এটার আমি যোগ্যই নই, না এটা কি বলছেন, এরকম কখনোই নয়। কারণ তোমার মধ্যে কিছু গুণ দেখেছেন বলেই তো তারা তোমার প্রশংসা করেছেন। সুতরাং তাদের ধন্যবাদ এই শব্দটি অবশ্যই বলবে এবং যে তোমাকে প্রশংসা করেছে তারও কিছু গুণ খুঁজে নেওয়ার তোমরা চেষ্টা করবে এবং তাদেরও একই কমপ্লিমেন্ট তোমরা দেবে। তাহলে দেখবে মনটা ভীষণ ভালো হয়ে যায়, মানুষের মধ্যে হিংসা এই জিনিসটা থাকে না। প্রথমেই বললাম, হিংসে যদি না থাকে মনের মধ্যে, নেগেটিভিটি যদি না থাকে, এমনিতেই আলগা একটা সুন্দর ভেতর থেকে তোমার মুখে প্রস্ফুটিত হবে। দেখো, তোমাদের সঙ্গে টিপসগুলো শেয়ার করতে করতে আমি কিন্তু ঘরের অনেকগুলো কাজ করে ফেলেছি। আর আজকে রান্না করছি আর মাছ, আমার আর মেয়ের জন্য। রাত্রিকে এমনি হালকা করে করে দিয়েছি, আমাদের জন্য একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি। আর আজকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই দেখছো কীরকম একটু লাল লাল হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। যাই হোক, এবার আসি পরের টিপসে। নিজের মধ্যে রসবোধ কিন্তু হারিয়ে ফেলবে না। আকর্ষণীয় করে তোলার জন্য রসবোধটা কিন্তু খুব প্রয়োজন। জীবনে কাজ থাকবে, চাপ থাকবে, কিন্তু শুধু কাজের কথা ভাবলে কি চলবে? শুধু কাজের কথা ভেবে যদি আমরা কাঠখোট্টা আচরণ করি, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। রোজকার জীবনে এমন অনেক ঘটনা থাকে যেগুলো থেকে আমরা কিন্তু অনেক হাসির জিনিস খুঁজে পাই, সেগুলোকে খুঁজে নিতে হবে এবং জীবনটাকে প্রত্যেকটা দিনকে আমাদের উপভোগ্য করে তুলতে হবে। নেক্সট টিপসে আসি। চিন্তার ছাপ একদম ছেড়ে ফেলে দাও। মানে রাতে যদি মনে করো তোমাদের ঘুম না হয়, তাহলে কিন্তু সেই ছাপ মুখে পড়বেই পড়বে। সুতরাং প্রত্যেকটা মানুষের দিনে 8 ঘন্টা ঘুম কিন্তু ভীষণ প্রয়োজন। দেখবে ঘুম যদি ভালো হয়, নিজেকে ভীষণ ফ্রেশ লাগে, অনেক প্রাণোচ্ছল লাগে, তাই না? আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন কাজের প্রেশার আছে, বিভিন্ন চিন্তা আছে, কিন্তু সেইগুলোকে নিয়ে সব সময় চিন্তামগ্ন থাকলে একেবারেই কিন্তু হবে না। তাহলে কিন্তু যতই সাজাও গোজো, যতই কিছু করো, তোমার সেই চিন্তার ছাপ মুখে চলে আসবে। সুতরাং চিন্তা তো থাকবেই, চিন্তাটাকে যত দূর সম্ভব ঝেড়ে ফেলা। সব সময় চিন্তা করব না, হ্যাঁ নিশ্চয়ই চিন্তার বিভিন্ন জিনিস রয়েছে। আমাদের প্রাত্যহিক জীবনে চলতে গেলে চিন্তা তো অনেক কিছুরই চিন্তা আসে। সুতরাং সেগুলো ভাববো, একটা সময় ভাববো, কিন্তু সব সময় না। আমার চারপাশের মানুষগুলো যদি আমায় সব সময় চিন্তান্বিত দেখে, তাদেরও কিন্তু ভালো লাগবে না। আর তুমি যদি সব সময় প্রাণোচ্ছল থাকো, দেখবে তাদেরও ভালো লাগবে আর তোমার নিজেকেও ভালো লাগবে। জীবনে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই, বলো, প্রত্যেকের জীবনেই থাকে। কারো জীবনে এমন নেই আপস অ্যান্ড ডাউন নেই, প্রত্যেকের জীবনে আছে, কিন্তু সেটাকে স্পোর্টিংলি নিতে হবে। পজিটিভিটি দিয়ে সবসময় চলতে হবে, নেগেটিভিটির স্থান দেওয়া যাবে না, কারণ এইগুলো স্থান দিলেই সেইগুলো মুখে আমাদের প্রকাশ পাবেই কিন্তু। তাহলেই কিন্তু আমরা আর আকর্ষণীয় হয়ে উঠতে পারবো না, সুন্দর হয়ে উঠতে পারবো না। আমরা নিজে যদি সবসময় প্রাণোচ্ছল থাকি, পজিটিভিটি থাকে আমাদের মধ্যে, কারোর প্রতি কোনো হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, সব কিছুকে আমরা যদি সহজ করে নিই, তাহলে এমনিতেই আমরা আকর্ষণীয় হয়ে উঠব। আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, ছোট্ট একটি কমেন্ট করে। আর এখন দেখো, একটু ঝাড়াঝাড়ি ক্লিনিংয়ের কাজ করে নিচ্ছি, যেটা আমি এভরিডেই করে থাকি। এই তো সংসার জীবনে থাকতে গেলে প্রতিদিন একটু 1 ঘন্টা করে সময় দিলেই কিন্তু আমাদের ঘরগুলো খুব নিট অ্যান্ড ক্লিন দেখায়, তাই না? এই তো দেখো না, কালকে ছিল দোল, আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছি। আমরা প্রায় 15-20 জন মিলে
প্রভাত ফেরি আয়োজন করেছি, আমরা মেয়েরাই করেছি সমস্ত। মানে মাইক ঠিক করা, গাড়ি ঠিক করা, প্রসেশন বের করা। আমরা হয়তো ছোট, গণ্ডিটা হয়তো আমাদের ছোট, আস্তে আস্তে আমরা বড় হচ্ছি। আমরা ৫-৬ জন ছিলাম, তারপর থেকে বড় হচ্ছি। কিন্তু এই তো মানে দেখো আমাদের কিন্তু আমাদের মধ্যে যদি সবসময় চিন্তা থাকতো, সবসময় আমরা কোনো জিনিস নিয়ে ভাবতাম, বা মনে হতো যে আমরা বেরোবো, ওকে বেশি সুন্দর দেখতে, আমাকে অত ভালো লাগছে না, এসব জিনিস চিন্তা করলে তাহলে কিন্তু আমরা এগুলো করতে পারতাম না। আমরা মনে সব সময় আনন্দ নিয়ে এই সমস্ত কাজ করছি, তাই আমাদের প্রত্যেকটা দিন যেন ভীষণ ভীষণ ভালো কাটে, জানো তো। মনটাও যেন একদম ভীষণ ভালো থাকে। মাঝে আমারও হয়েছিল, একটু মনটা খারাপ হয়ে যেত, গুটিয়ে থাকতাম, কিন্তু সেগুলোর থেকে আমি বেরিয়ে এসে এই ওদের মানে বন্ধুদের সাথে সব সময় কোনো সাংস্কৃতিক মণ্ডলের সাথে যুক্ত থাকছি। বিভিন্ন তোমার খবরের কাগজ, বইপত্র পড়ছি, তাতে কিন্তু মন অনেক বেশি ভালো থাকে। আমি নিজে সেটা বিভিন্নভাবে উপলব্ধি করেছি। তো চলো, অনেক কথাই তোমাদের বললাম, আর এখন এখানে দেখো টিভিগুলোও একটু মুছে নিলাম। রান্নাবান্না হয়ে গেছে, সকালেই তো রান্নাবান্না ম্যাক্সিমামটা করে ফেলেছি। এখন একটু মাছটা করলাম আমার আর মেয়ের জন্য। আজকে লাউ চিংড়িও করেছি, জানো, ভালো লেগেছে নিরাজ্জির খেয়ে, আমারও বেশ ভালো লাগলো। তবে লাউটা না গ্রেটারে কাটলে বেশি ভালো হতো। আর এখানে দেখো এখন ভাত টাত সমস্ত রেডি করে দিচ্ছি, এখন আমি আর মেয়ে খেয়ে নেব। আর ভিডিওটা এতটা পর্যন্তই রাখছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তাহলে চলো, আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের কাছে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।